ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथमृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमद्आततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান এর আজকে অষ্টম পর্ব শুরু করব। আজ হচ্ছে এই কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ একটি খুব সুন্দর ইনস্টিটিউশনে একটা বক্তব্য রেখেছিলেন। সেটা এরকম, সেটা গৃহী ভক্তদের প্রাত্যহিক জীবনে কথামৃতের ভূমিকা। খুব বড় একটা স্পিচ। সেখানে মহারাজ বলছেন গৃহী ভক্তদের প্রাত্যহিক জীবনে কথামৃতের ভূমিকা। মহারাজ বলছেন যে আমাদের এই যুগে এই কথামৃত সমস্ত শাস্ত্রের সার। তাই যারা সংসারে আছেন তারা কথামৃতকে আশ্রয় করুন। অন্য শাস্ত্র পড়ুন আর নাই পড়ুন, কথামৃত পড়ুন, সবাই পড়ুন। এর মধ্যে আপনারা গীতা পাবেন, পুরাণ পাবেন, চৈতন্য চরিতামৃত পাবেন, বাইবেল পাবেন, কোরআন পাবেন। কি নেই এতে? তাছাড়াও এর মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত উদ্ধৃতি রয়েছে। কোথায় কোন ফকির কি গান গেয়েছেন তার একটি কি দুটি লাইন রয়েছে এর মধ্যে। গান মানে তো প্রার্থনা, কত রকমের, কত ভাষার। শ্রীরামকৃষ্ণ ভগবানকে যে কত রকমভাবে তিনি ডাকতেন, আহা, কতভাবেই যে ডেকে আনন্দ পেতেন, কত রকমের গান যে তিনি গাইতেন। সব গান এখন আর প্রচলিত নেই, কিন্তু এই কথামৃতের মধ্যে সব সঞ্চিত রয়েছে। কত রকমের গান, কত রকমের পূজা পদ্ধতি। শ্রীরামকৃষ্ণ কোনো ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকতেন না। ঠিক কথা, ঈশ্বর আমার প্রিয়জন, আমার প্রিয়জনকে আমি আমার মতো করে ভালোবাসবো। তার মধ্যে আবার ধরাবাঁধা নিয়ম কেন? নিয়ম আপনারা মানতে চান মানুন, কিন্তু নিষ্প্রাণ নিয়ম মানাটাই বড় কথা নয়। বড় কথা কতটা আন্তরিকভাবে আপনি ভগবানকে ভালোবাসেন, ভগবান ভালোবাসা চান, আর কিছুই চান না। মহারাজ বলছেন আমাদের বেলুড় মঠের সাধুরা বলেন যে কারণেই হোক, যখনই মন খারাপ করবে, মনটা বিষণ্ণ হবে, অমনি কথামৃত পড়বে। এমনিতে মন বড় পাজি,
কিন্তু সে আবার বড় বন্ধুও বটে। কত ভালোবাসা দেয়, কত আশ্বাস দেয়, কত শান্তি দেয়, প্রেম প্রীতি দেয়। তাই মনের দোষ দেখতে নেই। তবে মন মাঝে মাঝেই বিগড়ে যায়, আয়ত্তের বাইরে চলে যায় আমাদের। তখন বিশেষ করে মন দিয়ে কথামৃত পড়তে হয়। মহারাজ বলছেন, যারা সংসারে আছেন তারা কখনো এরকম ভাববেন না আমরা বদ্ধ জীব। ছি, কোন দুঃখে বদ্ধ? কখনো বদ্ধ নন আপনারা, মুক্ত, চিরকালের জন্য মুক্ত। আর কথামৃত আপনাদের সেই সত্য জানিয়ে দেবে, পথ দেখিয়ে দেবে। এই গ্রন্থের যেখানেই হাত দিন এমন সব কথা আছে যা অমৃত, এমন কথা যার তুলনা হয় না। শ্রীরামকৃষ্ণ এই যুগে এসেছিলেন মানুষকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ভগবানের কাছে পৌঁছে দিতে। ভগবান লাভের জন্য এখন আর পথ হাতড়াতে হবে না, স্বয়ং তিনি হাত ধরে নিয়ে গিয়ে লক্ষ্যে পৌঁছে দেবেন। তাই বলছি, ভগবানকে ডাকুন, ভালোবাসুন, তাকে আপনার করে নিন। ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না। এ পথ কঠিন, পারবো না, এ কথা একেবারেই ভাববেন না। তাকে ডাকুন, ভালোবাসুন, আপনার করে নিন। অত মন্ত্রতন্ত্র দরকার নেই। পারলে ভালো, যদি ইচ্ছা হয়, কিন্তু সার কথা তাকে ভালোবাসা। ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। ভালোবাসা যেন চুম্বক, ভক্ত ভগবানকে টানছে, আকর্ষণ করছে, আবার ভগবানও ভক্তকে আকর্ষণ করছেন। ভক্ত ভগবানের সম্পর্ক এ যেন চিরকালের। কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ এইভাবে আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন। এক কথায় কথামৃত অতুলনীয়। এই শাস্ত্র সম্বল করে আপনারা অমৃতত্ব লাভের পথে এগিয়ে চলুন, এই আমার প্রার্থনা। এটা মহারাজ 11/3/1998 তারিখে ইনস্টিটিউটে দেওয়া বীরেন্দ্রনাথ ঘোষ স্মারক বক্তৃতার অনুলিখন, তার একটা অংশ আমি এখানে পাঠ করলাম। আজ কথামৃতের অষ্টম পর্বের যেটা পাঠ করব, একটু পাঠ করার পূর্বে একটু ভূমিকা দিয়ে শুরু করলাম আর কি। প্রথম শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড, প্রথম ভাগের দ্বিতীয় খণ্ড, শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার, আনন্দ ও কথোপকথন, প্রথম পরিচ্ছেদ। এই দ্বিতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আজ কোজাগর লক্ষ্মী পূজা, শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে,
আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টা বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। অদ্ভুত, সত্যি অদ্ভুত। যিনি ওরকম পণ্ডিত ব্যক্তি, যিনি ইংরাজি পড়া একজন লোক, ইংরাজি দর্শন সাহিত্যে তিনি পড়েছেন, তিনি আবার এই পৌত্তলিকাকে মানেন না, দেবদেবীর এই পূজাকে পৌত্তলিকা বলেছেন। তিনি যে শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন, এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এ রহস্য ভেদ করিতে মাস্টার আদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা, মোজা, জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরাজিতে লেকচার দেন, সংবাদপত্র লেখেন, বিষয়কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি, আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পার্শ্বেও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে আর একটি নহবতখানা। 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্প বৃক্ষ, শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমল ভাব,
ব্রাহ্ম ভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব, ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন, আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। খুব সুন্দরভাবে একটা বর্ণনা দেন মাস্টারমশাই। প্রত্যেকটি পরিচ্ছেদে আমরা দেখতে পাই যেন একটা জীবন্ত আমরা ছবি দেখতে পাই এই কথামৃত পাঠের মাধ্যমে। এটা যেন কথামৃত শুধু পাঠ নয়, একটা অডিও ভিজুয়াল একটা বিষয় আমরা অনুভব করতে পারি। যারা যারা আমরা কথামৃত পাঠ করি, আমরা যেন এটা দেখতে পাই, সাক্ষাৎ ঠাকুর চলছেন ফিরছেন সেই দক্ষিণেশ্বরের সমস্ত পরিবেশ, সেখানকার মন্দিরগুলোর এত সুন্দর করে উনি বর্ণনা দেন, যা আমাদের এত হৃদয়ঙ্গম হয় ভাষা দিয়ে বোঝানো সম্ভব না। তো যাই হোক, আজকে যেটা হলো এখন প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদ। এবার আমি দ্বিতীয় পরিচ্ছেদটা শুরু করি আজকে। শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পৌহরি বাবা। আগের পর্বের সঙ্গে মিল রেখে এখানে আমরা দেখতে পাচ্ছি কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তের সঙ্গে ঠাকুর জাহাজে রয়েছেন। নৌকা আসিয়া লাগিল, সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত। ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব ব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন, পা নড়িতেছে মাত্র। ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকতক চেয়ার, একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন। অন্যান্য ভক্তরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না। তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্যশূন্য, সকলে এক দৃষ্টে দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, এখনো ভাব পূর্ণ মাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? কি সুন্দর কথা ঠাকুর বলছেন মাকে।
মার কাছে প্রার্থনা করছেন অস্ফুট স্বরে, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছে না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না, সকলের বিষয় কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয় কর্ম, কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্মভক্ত পৌহরি বাবার কথা পারিলেন। একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, এরা সব পৌহরি বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না, ঈষৎ হাস্য করিলেন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি। মহাশয়, পৌহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা? বলছেন খোলটা? অর্থাৎ শুধু কি খোলটা রেখে দিয়েছে? এবার আমরা এটাই হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ। এই প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছেদটা শুরু করি। জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়, বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না? দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন, তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাস স্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন, এই লোকে বলে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। এটা সমস্ত শাস্ত্রের সার কথা। প্রকৃত যিনি ভক্ত, এই ভক্ত ভগবানের লীলা এক অপূর্ব ব্যাপার। ভক্ত ছাড়া ভগবান ঘুমিয়ে থাকেন, ভগবান ছাড়া ভক্ত এই জন্ম মৃত্যুর চক্রাকারে কামিনী কাঞ্চনে এই ভোগে আবদ্ধ হয়ে পড়ে থাকে। তাই প্রকৃত যিনি ভক্ত, তার হৃদয়ে কিন্তু ভগবান অবস্থান করেন। তাই ঠাকুর বলছেন যে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা।
সকলের আনন্দ। এক ঈশ্বর, তার ভিন্ন নাম জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাঁকে আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। যে জ্ঞানী জ্ঞান যোগ ধরে আছে, সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটা প্রকৃত ব্রহ্মজ্ঞানী যিনি, তারই ঠিক ঠিক ধারণা এটা হয়। ঠাকুর তাই বললেন যে ব্রহ্মজ্ঞানীরই ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না। তিনি যে ব্যক্তি, পার্সোনাল গড, তাও বলবার জো নাই। জ্ঞানীরা ওই রূপ বলে, যেমন বেদান্তবাদীরা ভক্তেরা কিন্তু সব অবস্থায় লয়। ভক্তেরা কিন্তু সব অবস্থায় লয়। জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। তারা সব অবস্থাতেই, তারা, ঠাকুর বলছেন প্রকৃত ভক্ত যারা, তারা সব অবস্থায় লয়। জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব, জন্তু, এসব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয়ের মধ্যে, আবার বাহিরে। অনুভবের বিষয় কি সুন্দর ঠাকুর বলছেন, তিনি অন্তরে, হৃদয়ের মধ্যে, আবার তিনি এই বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব, এই জীব জগৎ হয়েছেন, তিনি সর্বভূতে রয়েছেন। তাই উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব, জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না, সকলের হাস্য। কি স্বাদ ভক্তের? ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীরাও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে, উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয়, পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান